সর্ষে ফুল ফুটলেই পরিযায়ীর মতন উড়ে আসে ওরা মৌচাষী। কখনো ভিন রাজ্য বা ভিন জেলা থেকে এসে ঘাঁটি গাড়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। এবছরও তার ব্যতিক্রম হয়নি এ জেলায়। বিভিন্ন প্রান্তে মৌচাষীরা এসে হাজির হয়েছে শীতের মরশুমে। সর্ষে ফুল থেকে মধু সংগ্রহের জন্য যাবতীয় সরঞ্জাম নিয়ে বিভিন্ন মাঠে ঘাটে ঘাঁটি গেড়েছে একাধিক মৌচাষী। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। হলুদ সর্ষে ক্ষেত দিগন্তে মিশেছে। তার সামনেই একখালি জমিতে সারি সারি দিয়ে বসানো হয়েছে কাঠের বাক্স। সেই বাক্সে মৌমাছির পরিচর্যা করতে ব্যস্ত মৌচাষীরা। ব্যস্ত হয়ে সে সবের মাঝখান দিয়ে ঘোরাঘুরি করছেন মাথায় টোকা ও মুখে নেট ঢাকা চাষি। তাদের হাত ধরে কিছুদিনের মধ্যেই খাঁটি মধু পৌঁছে যাবে শহরে। বিশেষ করে সর্ষে ফুলের মধু নেওয়ার অপেক্ষায় থাকেন অনেকেই। আজ 3 বছর থেকেই করছে এখানে। হ্যাঁ, প্রতি বছর আসে, প্রত্যেক বছর আসে। এত কম আসে বাক্স, গোটা হয়, এ ধারে হয় সব দিকে। মানে এলাকাটা কি সরিষা ক্ষেতের জন্যই নাকি সবচেয়ে বেশি শস্যরাই ধরন ও বুনছে মাঠে, ওরা ফুলের লেগে ওরা নিয়ে চলে আসছে, এসে ফুলের রস খাওয়াচ্ছে, মধু নিয়ে বার করছে, চলে যাচ্ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই চাষিরা এই মরশুমে হাজির হয় মধু সংগ্রহের জন্য। মৌচাষীদের দাবি, এক একটা মরশুমে এক এক রকমের ফুল পাওয়া যায় বিভিন্ন এলাকায়। এই সময়ে সর্ষে ফুলের চাষ হয় যে এলাকায়, সে এলাকাগুলোতে আমরা হাজির হই। সর্ষে ফুলের খাঁটি মধুর চাহিদাও আছে বাজারে। মানে অফ সিজনে ওকে খাবার খাই বাঁচিয়ে রাখতে হয়। সিজনের টাইমে ফুল যখন আসে সেই টাইমটায় ফুলের টাইমে আসতে হয়, না হলে কালেকশন হবে না। কোনো সমস্যায় পড়তে হয়? সমস্যায় পড়তে এখন হচ্ছে না, এর আগে পড়তে হতো সমস্যায়। রাস্তাঘাটে প্রশাসনের সময় একটু সমস্যা হতো। তার সংগ্রহটা ফুলে আকাশের উপরে টিফিন করি হয়। এটা তো ইন্টারেস্ট বলতে এটা একটা আধুনিক ব্যবসা, মানে এই ব্যবসাটার প্রতি আমার আলাদা একটা মায়া ছিল। প্রথমত যখন আমি এই ব্যবসার মধ্যে আসি তখন খুব ভয় লাগতো, কারণ এই মৌমাছির একটা কামড় আছে, এর একটা জ্বালা যন্ত্রণা আছে। এগুলো আস্তে আস্তে আমাদের সবই অভ্যাস হয়ে গেছে, এখন কিছু মনে হয় না। আর এই কাজটা থেকে আমাদের রুটি রোজগার, সংসার সব কিছুই চলে যায়। হ্যাঁ, যখন ফুল থাকে না তখন আমাদেরকে চিনি খাইয়ে রাখতে হয়, মানে তখন তো তাদের একটা খাবারের প্রয়োজন। যেমন তখন বর্ষাকালে যখন কোনো ফুল থাকে না তখন ওদেরকে চিনি দিয়ে রাখতে হয়। এখন যেমন ফুল, এখন চিনি সম্পূর্ণ বন্ধ। রায়ের ফুলে কি মধু বেশি সংগ্রহ করা হয়? হ্যাঁ, রায়ের ফুল থেকে বেশি মধু সংরক্ষণ হয়। এক একটা বক্সে আনুমানিক 10,000। কটা পুরুষ আর রানী? একটা বক্সে একটা কুইন থাকবে, পুরুষ একাধিক থাকতে পারে, আর বাদবাকি যেটা থাকে শ্রমিক। মৌমাছিকে 3টে ভাগে ভাগ করা হয়, রানী, পুরুষ, শ্রমিক। রানীর কাজ হচ্ছে সে শুধুমাত্র ডিম, আর পুরুষ তো আছে তার মিলনের জন্য। আর শ্রমিকের কাজ হচ্ছে মধু সংরক্ষণ, ডিম বাচ্চা, মানে যাবতীয় যত বাক্সর কাজ, সমস্ত কাজ হচ্ছে শ্রমিকের।